আর সেই বাড়ির তালা ভেঙে আমাকেই চোখানো। দুর্গা শ্রীহরি, কি দিনকাল পড়ল। এতই যখন মানিল, দিনের পর দিন মেয়েটাকে তালা বন্ধ করে কোথায় ফালিয়ে যান? সে কৈফিয়ত আমি তোমাকে দেব। আমি এখন তোমার কাছে কৈফিয়ত চাইছি। তুমি বলো কেন কেন তুমি আমার ঘরের দরজা ভেঙেছো, বলো। না ঢুকলে তো তোমার মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলতো। থাকতো থাকতো আমার মেয়ে থাকতো, তাতে কি হয়েছে? ওর মাও গলায় দড়ি দিয়ে ওই ঘরে ঝুলেছে। হ্যাঁ, তারপর আরেকজন দিয়েও ঝুলেছে, তাতে কি হয়েছে? আমার কি কোনো ক্ষতি হয়েছে? হয়নি। ওইসব দড়ি দড়া না তৈরি হয় ওইসব মেয়ে মানুষদের জন্য, গলায় দেওয়ার জন্য, বুঝেছ? আপনি বাউন তাই, নাইলে দু গালে দুটো জুতোর বাড়ি মেরে গ্রাম ছাড়া করে দিতাম। দেখে নেব তোকে। কখন কোথায় বলে দিবি, আমি চলে যাব। যা যা। জানিস ওইদিকে একটা ছোট্ট বাড়ি আছে আর একটা দিদি আছে। ওই দিদিটা একদিন পড়তে যাচ্ছিল, কারা জানি এসে ধরে নিয়ে গেছে। ভালোই তো হয়েছে, পড়তেই হবে না। সে কি বলিস, তুই জানিস ওখানটায় ওকে খেতে দেবে না, শুধুই কাজ করাবে। তাই নাকি? আমাকে যদি কেউ খেতে না দেয় আমি পালিয়ে আসবো। কিচ্ছু নয়। কিরে, তোরা কি করছিস? আমাকে খেলতে নিবি? হ্যাঁ চল। বামুন দাদু আসছে। ও বামুন দাদু একটু পুজো করে দেবে? আজ আমি গুলি কর তোর বাপের সাথে। দাঁড়া, কেমন বাজে দেখেছিস? মজা দেখাচ্ছি। পচেতগুলোকে রাস্তায় ফেলে দিয়ে গেছে। অভিশাপ দিলাম তোরা নির্বংশ। কাকে সাপ সাপান্ত করছো হে হালদার? আমি নির্বিবাদী মানুষ, আমার যত ঝামেলা। কিরকম? এই দেখুন না, এই কেউ আমার ওই বাড়ির দরজা তালা ভেঙে দিচ্ছে, রাস্তায় কেউ আবার মাথায় ঢিল মারছে। আচ্ছা বলুন তো, আমি কি অপরাধ করেছি? দেখো, অপরাধের তো তোমার শেষ নেই। শেষ নেই? তাই নাকি? হ্যাঁ, ঠিক তাই। এই হিসেবটা তো আপনার ঠিক হলো না মোহনবাবু। জ্ঞানী লোক যদি অজ্ঞানের মতো কথা বলে, তবে যে বড় দুঃখের কথা মোহনবাবু। তার থেকেও দুঃখের কথা, কেউ যদি ভগবানকে ওপরে রেখে বুকের মধ্যে শয়তান পোষে। কেমন যেন ব্যাকা কথা বলছেন মোহনবাবু। তা যেমন লোক তেমনি তো কথা বলতে হবে। আচ্ছা 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 আচ্ছা, আপনি বলুন আমি কি আপনার কোনো অনিষ্টি করেছি? আমার অনিষ্ট? এই কথা ভুলেও মনে এনো না হালদার। না 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 না, না ভুল। যাকে তোমাকেই খুঁজছিলাম আমি। আমাকে? ও, আপনার ওই নতুন দোকান, তাই তো? তার চেয়ে আপনি ওই শান্তি সস্তায়ন ব্যবস্থা করবেন। কিন্তু দাঁড়ান, না, এ মাসে তো কোনো তারিখ নেই। ধনলক্ষ্মী লটারি দোকান। এটা ঠাকুরিয়া রেল স্টেশনের নিকটবর্তী দোকান। এখানে লটারি কেটে বহু লোক লাভবান হয়েছে। যদি আপনারা কেউ টিকিট কাটতে চান তাহলে এই দোকানে চলে আসুন, অবশ্যই আপনারা লাভবান হবেন। একবার আপনাদের ভাগ্যটা বিচার করে দেখুন। এই দোকানে যোগাযোগ করার ফোন নাম্বার 79
80301730। অতিথি আপনার, আপ্যায়ন আমাদের। সৌম্যজিৎ ও সৌম্যদীপ সাউন্ড ও ক্যাটারার, স্থান কাশিমপুর তাঁতিপাড়া। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন ইত্যাদি যে কোনো অনুষ্ঠানের খাবার অতি যত্ন সহকারে পরিবেশন করা হয়। এখানে সাউন্ড ভাড়াও পাওয়া যায়। কেটারার্সের সমস্ত মাল ভাড়ায় পাওয়া যায়। পোস্ট মঙ্গল সর্দার। মোবাইল নাম্বার 9800335918। লক্ষ্মী গণেশ দধি ভান্ডার। এখানে বিয়েবাড়ি, অন্নপ্রাশন এরকম বিভিন্ন অনুষ্ঠানের জন্য দইয়ের অর্ডার নেওয়া হয়। এখানে বিভিন্ন কোয়ালিটির দই পাওয়া যাবে, যেমন সাদা মিষ্টি দই, লাল মিষ্টি দই, টক দই, ক্ষীর দই এবং বিভিন্ন ডিজাইনের হাড়ির মধ্যে এই দই পাওয়া যাবে। ফোন নাম্বারটি হলো 8617607586। আইটি ফোন নাম্বার 7477635209। ঠিকানা রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, মিলনপাড়া, মিনি ফরেস্ট। মূরতি মণ্ডল। মোবাইল নাম্বার 9674433743। অ্যাড্রেস দক্ষিণ বারাসাত, খেজুরতলা, দক্ষিণ 24 পরগনা। এখানে সমস্ত রকম মাটির প্রতিমা নির্মাণ করা হয় এবং সরবরাহ করা হয়। সেনাধার, তোমাকে পেঁদাবার তারিখ অনেক আছে। পেটাবার মানে যা করছো তা বুঝে শুনেই করো। মনে আছে তো বিসর্জনের দিন মারের কথা? আবার ওই সেই পুরনো দিনের কথা, মানে অনেক কিছু কানে আসছে। একটা যদি প্রমাণ পাই তবে তোমাকে এই গ্রামের বাস উঠেই ছাড়বো, বলে গেলাম। কচু করবে, কচু বাস তুলে দেবে। সারা গ্রামের লোক যেন ওই বাপ ঠাকুর দাদা দান করে গেছে। কত এলি মোহাম্মদ আলী, কত এলি আর কত গেলি। সাজ শুধু সেজেই যা, আর তো কোনো কমে লাগবে না। তা কি কর্ম করলে তোর গা জ্বালা কমবে? আরে মায়ের সাথে একটু ভাত ডাল তো করতে পারিস, মায়ের খাটনিটা কমবে। বাবা কি সুন্দর করে সাজছো গো তুমি। তাই নাকি? পুরো শেওড়া গাছের পেতনির মতন লাগছে তোকে। এই দাদা তুই যাবি না? মাকে ডাকবো আমি। তুমি যাও, আমি এখন সাজ শিখবো। ব্যাস দিলি, জানতাম তুই এটাই দিবি। দেবো মানে? কি দেবো? দিলি তো, বাচ্চারা ফিউচারটা নষ্ট করে। এই তুই বেরো তো। আচ্ছা যাচ্ছি, তার আগে একটা কথা শোন। বল তাড়াতাড়ি, আমার শো আছে। আরে এসব শোমো বাদ দে, এখন বাড়িতে থাক, কারণ পাড়াতে একটা নতুন বিপদ ঢুকেছে। মানে? মানেটা মায়ের কাছ থেকে জেনে নিবি, আর যেখানে যাবি সাবধানে যাবি। আমি চলি। বড় এলেন জ্ঞানদাতা। না গো, দাদাটা ঠিকই বলেছে, 4-5টা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর জানো, যে মেয়েরা ওই চাকরি করে তারাও আর বাড়ি আসতে পারছে না। বাবা তুই তো দেখছি এবার পাড়ার বড় রিপোর্টার হয়ে গেছিস। যতই ওকে ঠাট্টা করো, কথাটা কিন্তু সত্যি। মা তুমিও জানো। বেশি সাজগোজ বন্ধ কর। দেখ আনি, আমরা সাধারণ মানুষ, এসব মডেল, সিনেমা এসব আমাদের ক্ষমতার বাইরে। মানে কি বলতে চাও? তুই যেভাবে সাজবার জিনিসপত্র কিনছিস তাতে আমাদের চালে ডালে টান পড়বে। হ্যাঁ জানো, আমাদের সেদিন চাল
এইবার তোর মা তোকে ধরে পেটাবে। তোমার মাও তোমাকে ধরে আদা খাঁচা করবে। সকাল থেকে সাজতে বসেছো, লেখাপড়াটা বললা, একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না? ওহো মা, তুমি কেন বোঝো না? একটা মডেল হতে গেলে অনেক স্যাক্রিফাইস লাগে। তোমাদের যুগ এখন আর নেই। এক একটা থিমের উপরে এক এক রকম পোশাক, এক এক রকম মেকওভার। দেখ, আমি বারবার বলছি এটা আমাদের সাধ্যের মধ্যে নয়। মানে তুমি বলতে চাও তুমি যেইভাবে চলো আমিও সেইভাবে চলি? মানে একেবারে তোমার প্রিন্ট দাও। তুই কি বলতে চাস? বলতে চাই আমি তাহলে তোমার মতো সকালবেলা পাড়া মাথায় করি? বার বাড়তে বাড়তে কিন্তু তুই অনেক দূর অব্দি চলে গেছিস। দুটো বিস্কুটের বিজ্ঞাপনে কাজ করে তুই মাথা কিনে নিয়েছিস। বেরো বেরো এখান থেকে। হ্যাঁ যাবোই তো, আমার অনেক জায়গা আছে থাকবার। মা কি বলছো? মা বাবাকে ছেড়ে কোথায় থাকবে? লোকে নিন্দে করবে। শোন এইটুকুমের বুদ্ধি। শোন, এইটুকুনি মেয়ের যা বুদ্ধি তাতেও তো লোক পেয়েছি। কত অধঃপতন হয়েছে দেখ একবার। হ্যাঁ দেখবো, আরো অধঃপতন দেখবো, আর তোমাকেও দেখাবো। বলছিলাম সাগরিকা দি, আপনার এখানে কাজ করার ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। আমি তো আগেই বললাম, মানে আমি চাকরির বাইরেও একটা সংগঠনের সঙ্গে যুক্ত। আপনি কি রাজনীতি করেন? আমরা কিন্তু কোনো রাজনীতি করি না। মিথ্যে ভয় পাচ্ছ, পুরোটা শুনুন। মানে আমরা মানুষের পাশে দাঁড়াই যে কোনো বিপদে। সাধারণ মানুষ যেখানে বিচার পায় না সেখান থেকে আমরা তাদের পাশে দাঁড়াই। কালকের ওই মেয়েটাই গলায় দড়ি দেওয়ার ঘটনাটা আমি সাগরিকা দিকে বলেছি। এই ব্যাপারটা নিয়ে আপনারা যদি কোনো স্টেপ নিতে চান তো আমরা যে কোনো রকম হেল্প করব। সাগরিকা দি একজন অ্যাডভোকেট, উনি আইনের সম্বন্ধে ভালো জানেন। না, এখানে দেখুন আইন ব্যাপারটা কিন্তু অন্য দিক। আসলে আমি বলতে চাইছি আপনারা যদি একটু সচেষ্ট হন, মানুষের প্রতি যদি একটু সহানুভূতিশীল হন, তাহলে আমরা এই ব্যাপারটাকে বন্ধ করতে পারি। হ্যাঁ, আমি যেখানেই দেখি সেখানেই চেষ্টা করি। তোমার একার চেষ্টায় কিছু হবে না সামাদি। এখানে আমি যদিও আজ একটা অন্য বড় কারণে এসেছি। কি কারণ? এখানে ইমোরাল ট্রাফিক লিড ব্যবসার যোগান চলছে। সেটা কি? সোজা বাংলায় মেয়ে পাচার। হ্যাঁ, ওটা নিয়ে আমাদের এই এলাকার ছেলেরা চিন্তিত, কিন্তু অবাক হচ্ছে এই খবরটা আপনি কি করে জানেন? এর থেকে ভাবুন এই ব্যাপারটা কি করে বন্ধ করা যায়। দেখুন, ওরা কিন্তু নানান রকম টোপ আনে। কখনো মেয়েদের মডেলিংয়ের টোপ দেয়, কখনো ফিল্ম লাইন কিংবা অন্য কোনো মিডিয়ার স্বপ্ন দেখায়, কখনো আবার চাকরির লোক দেখায়। ওরা এতটাই পাওয়ারফুল যে কোনো অঞ্চলকে ওরা কি করে কবজায় আনতে চায় সে ব্যাপারে বা টাকা পয়সার ব্যাপারে যে কোনো দরকারে সব করতে পারে। তাহলে তো আজ থেকে সবাইকে সাবধান করে দিতে হবে। তার আগে নিজের ঘরকে সাবধান করো মা। হ্যাঁ, যে কোনো দরকার হলে নিশ্চয়ই যোগাযোগ রাখবেন। আর রিনা তো আপনাদের ঘরেরই মেয়ে। আমরা মানে পাড়ার ছেলেরা একদিন আপনার সঙ্গে বসতে চাই। যে কোনো দিন খবর দেবেন, চলে আসবো। আচ্ছা, আজ তাহলে যাই, কেমন? হ্যাঁ আসি। চলো রিনা, আমাকে তাহলে একটু এগিয়ে দাও। আমি যাব? না না, তার দরকার হবে না। আসি, কেমন? নমস্কার। সাজুগুজু কসমেটিক্স অ্যান্ড গ্রসারি স্টোরসে পাবেন লেডিস কসমেটিক্স, অল প্রোডাক্ট অ্যান্ড শ্রীহরি গোল্ড প্লেটেড জুয়েলারি, এবং পাবেন সব ধরনের গ্রসারি আইটেমস। আর আছে আপনাদের আরও প্রয়োজনীয় জিনিস, যাতে এখানে এলে আপনাকে আর ফিরে যেতে না হয়। তাই চলে আসুন সাজুগুজুতে। আপনাদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছে সাজুগুজু কসমেটিক্স অ্যান্ড গ্রসারি স্টোর। আমাদের অ্যাড্রেস হলো বালিগঞ্জ হালকু বুড়ির দোকান, কলকাতা 700078, এবং আমাদের ফোন নাম্বার 9062934393। দুর্গতে নাসিনী মহিষাসুর মর্দিনী জয়।
বিশ্বজিৎ অ্যাড কম। এখানে গ্রিল গেট, শ্যাটার গেট এবং ছাদের উপরে টাটা সিট দিয়ে সেট বানানো হয় অতি অল্প খরচে। যদি কেউ আপনারা বানাতে চান তাহলে যোগাযোগের ফোন নাম্বার 8777573752। 100% গ্যারান্টি সহকারে এখানে সবকিছু নির্মাণ করা হয়। আরকে ক্রিয়েশন, বিউটি কসমেটিক্স এন্ড পার্সোনাল কেয়ার, স্থান ক্যানিং, সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা। ফোন নাম্বার 7797231812। এখানে স্কিন দেখিয়ে প্রোডাক্ট সাজেশন করা হয় এবং মেকআপের সমস্ত সবকিছু পাওয়া যায় একদম রিজনেবল প্রাইসের মধ্যে। এবং তাছাড়াও বাড়ি গিয়ে অতি যত্ন সহকারে বিয়ের কোণে পার্টি মেকআপ করা হয়। প্রযত্নে রঞ্জিতা কয়া। নমস্কার ম্যাডাম, অনেকদিন পর দেখা হলো। আরে আপনি জানেন, এই 1 মিনিট আগে পর্যন্ত আপনার কথাই ভাবছিলাম। শুধু ভাবলেন কেন, একটা কল করে দিতে পারতেন। সেরকম দরকার হলে নিশ্চয়ই করব। তা এখানের গন্ধটা পেয়ে গেছেন তাহলে? হ্যাঁ, তবে আপনার অনেক পরেই। উনি কে সাগরিকাদি? আমি মনে হয় মাঝে মাঝে দেখি। ওই একজন প্রকৃতি প্রেমী বলতে পারেন। এই পলাশপুরটাকে ভালোবেসে ফেলেছি, তাই মাঝে মধ্যে আসি। হঠাৎ ট্রান্সফার হঠাৎ চলে এলে এই ভালোবাসা থাকবে তো? তা কি আর করা যাবে, কর্তার ইচ্ছায় কর্ম। যাই হোক, আপনি তাহলে বেশ ভালো করে বসে এই পলাশপুরের গন্ধ নিন। কে জানে, পাইলেও তো পাইতে পারেন অমূল্য রতন। আপনি ভারী সুন্দর করে কথা বলেন। আপনিও খুব মন খুলে প্রশংসা করতে পারেন। আচ্ছা, আজ তবে আসি, কেমন? নমস্কার। আশা করি এরপর আর তোকে বুঝিয়ে বলতে হবে না। দেখ, তুই যা করছিস সেটা আমি খারাপ বলছি না। তুই আপাতত কিছুদিন তো বন্ধ রাখ, মানে ঘরে থাক। মানে দেখ, পরিস্থিতি তো অনেক কিছু করতে হবে। কিসের পরিস্থিতি? সেটা তো তোমরা তৈরি করছো, আমাকে ঘরের ভিতর দম বন্ধ করে মারার জন্য। ভুল বুঝছিস। ঠিক বুঝছি, তোমরা আমাকে ওই বামুনের মেয়ের পাতার মতো ঘরে বন্ধ করে রাখতে চাও। কে তোর ব্রেনটা এভাবে ওয়াশ করলো, তার নাম কি না? সে তোমার থেকে অনেক ভালো। আচ্ছা মানছি, কিন্তু তার তো একটা নাম আছে। জানি না। বল না, আমি তার সাথে কথা বলবো। সে তোমার সাথে কথা বলবে না। কেন বলবো? সে সবার সাথে কথা বলে না। তার মানে সে লোক ভালো না? অনেক ভালো। তাহলে কেন কথা বলবে না? আমরা তো তোর কাজ বন্ধ করতে যাচ্ছি না, এই কয়েকদিনের ছুটি চাইতে যাচ্ছি। লাগবে না আমার ছুটি। আরে বাবা, একবার নামটা বল না। প্লিজ বল। জানি না আনি। না না না, তোমাদের সাথে মেন্টনদা কথা বলবে না, বলবে না কথা মেন্টনদা। আপনাদের সকলের পরিচিত পাঁচকুড়া ডিজেল সার্ভিস। এখানে অতি যত্ন সহকারে পাম্প, নজেল এবং টার্বোচার্জারের কাজ করা হয়। আমাদের ঠিকানা মেছগ্রাম, পাঁচকুড়া, পূর্ব মেদিনীপুর। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 9547878893। পায়েল ডান্স একাডেমি, এখানে প্রশিক্ষণ দেয় রাজকে। নাচ শেখানো হয় ভারতনাট্যম, সেমি ক্লাসিক্যাল, সালসা, রবীন্দ্র নৃত্য, ওয়েস্টার্ন, নজরুল নৃত্য, ক্রিয়েটিভ, বলিউড ইত্যাদি শেখানো হয়। এখানে শিখলে পরীক্ষার সুব্যবস্থা আছে। এখানে যোগাযোগ করার ফোন নাম্বার 76018749
যেখানে শ্রীকৃষ্ণ বস্ত্রালয়, মোবাইল নাম্বার 9903627578। আধুনিক ডিজাইনের জিন্স, শার্ট, টি শার্ট, লেডিস এবং বাচ্চাদের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে অতি যত্ন সহকারে সেলাই শেখানো হয়। প্রযত্নে রীতা মণ্ডল। বিশেষ দ্রষ্টব্য, এখানে সাউন্ড ভাড়ায় পাওয়া যায়। ঠিকানা খেজুরতলা, জয়নগর, দক্ষিণ 24 পরগনা। সৃজন ক্যাটারার, যে কোনো অনুষ্ঠানে রাঁধুনি সহ খাবার পরিবেশন করা হয়। এখানে ক্যামেরাম্যান, মেকআপ ম্যান, গ্যাস ওভেন, কফি মেশিন, আইসক্রিম, লস্যি মেশিন, যে কোনো অনুষ্ঠানে পরিষেবা দেওয়া হয়। যোগাযোগ সুমন হালদার, তালডাঙ্গা, 7319295936। শিবপ্রসাদ হালদার, তালডাঙ্গা, 9635139925। এখানে অল ডেকোরেশন, টপ স্টাইল লেডিস গার্মেন্টস, পোস্ট মহারাজ নস্কর অ্যান্ড সন। এখানে আধুনিক ডিজাইনের মেয়েদের শাড়ি, লেহেঙ্গা, চুড়িদার, জিন্স, গ্রাউন্ড, টপ, স্কার্ট ও বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায়। পোস্ট মহারাজ নস্কর অ্যান্ড সন। খোকা, এই জায়গাটার নাম কি রে? সে কি, যেখানটা আসছেন সেখানটার নাম জানে না? আরে আমি ওই পুপাড়া যাবো আর কি। হ্যাঁ, এইটাই সেই জায়গা, কিন্তু কার বাড়ি যাবেন বলুন, দেখিয়ে দেবো। আরে যার বাড়িতে যাব না তার নামটাই তো হারিয়ে ফেলেছি। তাহলে সেই নামটা খুঁজে আনুন, তারপরে বলবো। লোকটা দেখতে বেশ একটু লম্বা চওড়া, হ্যাঁ, আর সবাই চেনে, পাড়া সবাই চেনে, এবং বেশ ড্রেস করে, ভালো ভালো ড্রেস করে, যেমন জামা, জুতো। তারপরে ও হ্যাঁ, ওর একটা বাইকও আছে। ও বুঝেছি, আপনি মিল্টনদের কথা বলছেন। হ্যাঁ, মিল্টন হতে পারে, ওই রকমই নাম একটা বলছিল। হ্যাঁ, সে তো 2 মিনিট আগে বাইক নিয়ে বেরিয়ে গেল না? ঠিক আছে, বাড়িতে যাই, পরে না হয় কথা বলে নেবো। ওর বাড়ি ওই ডান দিকেই ঘুরুন, যান না, ওর বাড়ি থেকে বসো, ওর ভাই বাড়িতেই আছে। না মানে ভাইটা আমাকে বসতে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, ভাইটা বেশ ভালো, কিন্তু আবার কিন্তু কি? আপনি যার সঙ্গে দেখা করছেন না, হ্যাঁ, সেইটাই খুব ভালো না। কেন কেন, ও কি করে? কি করে জানি না, কিন্তু কেউ দেখতে পায় না। ও তাই নাকি? দেখি বাড়িতে গিয়ে একবার বসি। হ্যাঁ, বসের ব্যাপারটা কিছু ভাবলে? কিসের বস? কে তুমি? সেই জন্য তোমার কি লাভ? তুমি রাজি কিনা বলো। কিসের রাজি? বস বলছিল কিছু মডেলিং এর ছবি তুলতে। আরে হেভি মানাবে তোমাকে, মানে একটু ওই ছোট্ট ছোট্ট পড়লে মনে হয় সেই ঝাক্কাস লাগবে। এটা কিরকম ঝাক্কাস লাগলো? এটা কি হলো? ঝাক্কাস দিলাম, আরেকটা তোর বসের জন্য তোলা রইল। খুব গরম ছড়েছে না? খুব গরম। লাগছে, ছাড় ছাড়। এই ছাড় ছাড় ছাড়।